আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামীর আমির কাউকে যদি ক্ষমা করে তাও অপরাধ। আবার বাংলাদেশ জামাত ইসলামীর আমির কারো প্রতি যদি ক্ষোভ দেখান, কারো বিচার চান, তাও অপরাধ। বাংলাদেশ জামাত ইসলামীর আমির যদি ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চান, তাও অপরাধ। বাংলাদেশ জামাত ইসলামীর আমির যদি কারো ভারত বা পার্শ্ববর্তী কোনো দেশের সাথে সুসম্পর্ক রাখতে চান না, তাও অপরাধ। বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের কেউ যখন নিজের পরিচয় গোপন করে বিভিন্ন বাংলাদেশের জনগণের বিভিন্ন চাহিদা অনুযায়ী সরকার বিরোধী আন্দোলনে সম্পৃক্ততা প্রকাশ করেন, তাও অপরাধ। যদি বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র সংগঠন, ছাত্র শিবির যদি প্রকাশ্যে ছাত্র শিবির ব্যানার নিয়ে মাঠে নামেন, তাও অপরাধ। যদিও আমরা দেখি বাংলাদেশে কাউকে পিটিয়ে মারা জায়েজ হতো বিগত সরকারের আমলে, যদি তার সাথে শিবিরের কোনো সম্পৃক্ততা পাওয়া যেত। আর জামাতের কর্মী, শিবিরের কর্মীদেরকে রাস্তাঘাটে যেখানে পাওয়া যেত, যদি তাদের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যেত, তাদেরকে পিটিয়ে মারা বা আহত করা বাংলাদেশের সাংবিধানিক অধিকার ছিল বিগত 15-16 বছর যাবৎ। আমরা তাও দেখছি। বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামী কেউ যদি প্রকাশ্যে এসে বলে আমি শিবির করি, আমি জামাত করি, তাও বর্তমানে সেটা অপরাধ। তারা প্রকাশ্যে আসতে পারবে না। প্রকাশ্যে গোপন ছিল এতদিন, তারা মুনাফিকি আচরণ করছে, এখন প্রকাশ্যে এসে তারা নাম প্রকাশ করতেছে। বাংলাদেশের কোনো নাগরিকের কাছে যদি ধর্মীয় বই, পুস্তক বা তাদের ফেসবুকে ধর্মীয় কোনো পোস্ট বা জামাত শিবিরকে নিয়ে কোনো পোস্ট করা থাকে, তাকে আইনশৃঙ্খলা বাহিনী যে কোনোভাবে গ্রেপ্তার করলে তাকে জঙ্গি তকমা দিয়ে পিটিয়ে হাত পা ভেঙে গ্রেপ্তার করা, এটা একটা পেশান ছিল বাংলাদেশে। তো সেই জন্য যারা গোপন করে রাজনীতি করতেন, তাদেরকে গোপন সংগঠন, গোপনে দেশবিরোধী ষড়যন্ত্র করে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। অনেককে গ্রেপ্তারের আগে হাত পা ভেঙে কোর্টে চালান করা হয়েছে, আমরা সেটাও দেখছি। তো এখন বর্তমানে আমি দেখি কিছু কিছু লোক জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে মুনাফেক বলে। তারা কোন প্রেক্ষাপটে বলে সেটা আমি বুঝতেছি না। তারা বিগত 15-16 বছর এত কিছু দেখার পরও, এত কিছু জানার পরও তারা মুনাফেক বলতেছে এবং কি গোপন করে রাজনীতি করা উচিত হয় নাই, এসব কথাবার্তা বলতেছে। আমরা দেখছি বুয়েটে আব্রাহার ফাহাদকে যেভাবে পিটিয়ে মারা হয়েছে, একমাত্র যখন এটা প্রকাশ হয়েছিল তারা বলছিল যে আমরা শিবির সন্দেহে আব্রাহার ফাহাদকে মারছি। কেন? আব্রাহার ফাহাদ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো এবং কি ইসলামী মাইন্ডের চলাফেরা করত, এই কারণে তাকে শিবির বলে মেরে জায়েজ, মানে এক ধরনের জঙ্গি সংগঠনের লোক বলে জায়েজ করতে চাইছিল, কিন্তু পরবর্তীতে সেটা কোনো প্রমাণ না পাওয়াতে সেটা আর হয় নাই। আমরা দেখছি বুয়েটের মনে হয় 34 না 40 জন ছাত্র সুনামগঞ্জের হাওরে বেড়াতে গিয়েছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে শুধু ছাত্র শিবিরের নেতাকর্মী বলে। তো পরবর্তীতে তাদের সম্পৃক্ততা কতটুকু আমরা সেটা জানতে পারি নাই। তাদেরকে অনেক হয়রানি করা হয়েছে, তাদের পরিবারকে অনেক হয়রানি করা হয়েছে। তো বর্তমানে যারা জামাত ইসলাম এবং শিবির
যারা করে তাদেরকে বিভিন্নভাবে কলঙ্কিত করতে চাচ্ছেন, তাদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে, আপনারা বিগত 15-16 বছর 17 বছর যাবৎ জামাত ইসলামের ভূমিকাগুলো দেখবেন এবং কি তাদের প্রতি কিভাবে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে সেগুলা দেখবেন। সেগুলা দেখে আপনাদের বিবেক দিয়ে বিচার করবেন।